এটা নাকি বুয়া, মানে আমার যে গাছের ড্রাগন ফল একটা ধরছে সেজন্য। তো সবার আন্দাজ হচ্ছে একটা গাছে কি ড্রাগন একটা ধরে নাকি। তো প্রথমত যে ফুলটা আসছিল ওই ফুলটা দেখে আমি চিনতে পারি নাই, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম আসলে এটা কি ড্রাগনের ফুল নাকি অন্য কিছু, যেহেতু আমি কোনোদিন ড্রাগনের ফুল সরাসরি বা ড্রাগন ধরতে দেখি নাই। তো ড্রাগন ধরা থেকে শুরু করে আমি সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে তুলে ধরলাম। তো ড্রাগন যখন একটু একটু বড় হচ্ছে, যখন একটু রং আসছে, তখন আমি একদমই সরাসরিভাবে তুলে ধরলাম। তো দেখতে পারতেছেন একদম কালার চলে আসছে ড্রাগনটা ছিঁড়ার উপযোগী হয়ে গেছে। তো নিজের গাছে ড্রাগন গাছ লাগিয়ে নিজের গাছ থেকে ড্রাগন ছিঁড়ার আনন্দটাই হচ্ছে আলাদা। তো আজকে হচ্ছে লাস্ট ডেট, মানে যে এটা রাখা যাবে না, একদম পেকে গেছে। তো আমি এটা এখন ছিঁড়ে ফেলতেছি। তো দেখেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না এটা যে এখান থেকে আমি ছিঁড়ছি কিনা। তো এটার বোটা সহ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখেন ড্রাগনের গোড়াটা এখনও আছে। এটা কি সত্য নাকি মিথ্যা? তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাজার থেকে কিনে যত ড্রাগন ফল খাইছি না কেন, এত আনন্দ লাগে নাই আজকে যতটা আনন্দ লাগতেছে যে ড্রাগন ফলটা ছিঁড়ে এবং ছুঁয়ে। বিশেষ করে বাজার থেকে যে ড্রাগন ফল আনি সেই ড্রাগন ফল কিন্তু মুখে দিলে তিতা না মিঠা কিছুই বোঝা যায় না, মানে খেতে ইচ্ছা করে না, মুখে দিলে কেমন যেন বমি বমি লাগে। মানে ভিতরে একটা ওই যে আমরা তুকমা খাই না, ওই তুকমার দানার মতো, তাও তুকমার দানার কুড়ুস কুড়ুস করে না, এটা একটা কুড়ুস কুড়ুস মুড়ুস মুড়ুস করে। তো এই ড্রাগন ফলটা, আমার গাছের ড্রাগন ফলটা যখন আমি কেটে, তবে আমি আল্লাহর নামে এটাকে ফাতিয়ে দিয়েছি যাতে এই ড্রাগন এর ছোঁয়াব আল্লাহর কাছে পৌঁছায়, তারপরে আমরা কিন্তু খেয়েছি। তো যখন ড্রাগনটা আমি কেটে একদম পিস পিস করলাম, আর ড্রাগনটা মানে দেখতে ভিডিওর থেকেও বাস্তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, এটা একটু লালচে টাইপ লাগতেছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল একদম গাঢ় যে গোলাপি বলে ওই গোলাপি, এত সুন্দর বাস্তবে। তো সব মিলিয়ে ড্রাগন আমার নিজের হাতে ছিঁড়া, কাটা, চোখের সামনে দেখে একটু একটু বড় হতে দেখা একটা সন্তানের মতো অনেক ভালো লেগেছে। খাওয়ার পথে এত মিষ্টি লেগেছে বলার মতো না। যে ড্রাগন খেতেই আমার কেমন যেন লাগতো, সেই ড্রাগন আজকে আমার এত মিষ্টি লাগতেছে। তো খাওয়ার পরে দেখতে তো পারতেছেন গালটা ভিতরে লাল হয়ে গেছে মুখের ভিতরে। আমি আবার একটু রূপচর্চা করলাম। আর ড্রাগন কিন্তু রূপচর্চার জন্য অনেক উপকারী একটা ফ্রুটস, এটা আমরা অনেকেই জানি। তো যেহেতু আমার গাছপাড়া কোনো ফরমালিন নেই, এজন্য আমি একটু মুখে দিয়ে দিলাম। তো যাই হোক, সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।